দক্ষিণ বেদিয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ সেজে উঠছে হিংলাজ দেবীর মন্দিরের আদলে। সুদূর বালুচিস্তানে অবস্থিত হিংলাজ দেবীর মন্দির, দুর্গম পাহাড়ে অবস্থিত এই মন্দির মণ্ডপটিকে রূপ দেওয়া হচ্ছে সেই দুর্গম পাহাড়ের, যে পাহাড়ের গুহায় দেবী দুর্গা বিরাজমান থাকবেন। সাল বাংলা চলচ্চিত্র জগতের এমন এক সিনেমা বাঙালি দেখেছিলেন যেখানে এক টুকরো বালুচিস্তানকে তারা চাক্ষুষ করতে পেরেছিলেন। উত্তম কুমার অভিনীত মরুতীর্থ হিংলাজ এই সিনেমাতে বালুচিস্তানে যে দেবী মূর্তি এবং দেবী মন্দির অবস্থিত, সেই দেবী মন্দিরকে তুলে ধরা হয়েছিল। দুর্গম সেই পাহাড়ি এলাকায় অবস্থিত হিংলাজ দেবীর কাহিনী, হিংলাজ দেবীর মূর্তি সেই সিনেমার মধ্যে দেখতে পেয়েছিলেন চলচ্চিত্র প্রেমীরা। আবারও একবার সেই বালুচিস্তানকে চাক্ষুষ করতে চলেছে শহরবাসী। বালুচিস্তানে অবস্থিত হিংলাজ মাতাজির মন্দির যে দুর্গম স্থানে রয়েছে, সেটা সুপ্রাচীন এবং বহু মানুষ জানে, কিন্তু অনেকে হয়তো যেতে পারে না। সেরকম একটা সাইট আমরা তৈরি করেছি। মানে আমরা মনে করেছি যে মাতাজির মানে এই যে দুর্গা শক্তির যে কত জায়গায় তার অবস্থান এবং বহু প্রাচীন ঐতিহাসিক কাল থেকে, এবং এর ওপরে একটি ফিল্মও হয়েছিল মরুতীর্থ হিংলাজ বলে, সেটিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন, যার আজকে শতবর্ষ শুরু হচ্ছে। তো বহুভাবে এই আজকের এই পুজোর থিমটা খুব রেলিভেন্ট, এবং আমরা মনে করেছি যে এরকম একটা জায়গার যদি অভিজ্ঞতা দর্শককে দেওয়া যায়, যে ভেতর দিয়ে এসে গিরিপথ দিয়ে এসে মায়ের মূর্তি দর্শন করছে, তো সেরকম যে ভাবনা থেকেই এই থিমটা তৈরি হয়েছে। সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে এই পাহাড় তৈরি করা হয়েছে। পুজো মণ্ডপে ঢোকার মুখ থেকেই দর্শনার্থীরা সেই আবহাওয়া, সেই পরিবেশ তারা অনুভব করতে পারবেন। মূলত সব কিছুই হচ্ছে খুব ভেজিটেশন থেকে, মানে বাঁশ নয়, চাটাই নয়, বেত, এই সবগুলোকে করে তার সঙ্গে চট, জুট, এই সমস্তকে বেস করে তার উপর রং দিয়ে এবং পুরো ব্যাপারটাকে তৈরি করা হয়েছে, এবং বালি এবং ইটের বেস। তো সে কারণে এর মধ্যে একটা খুব ইকো ফ্রেন্ডলি ব্যাপার রয়েছে, যেটার জন্য আমার মনে হয় এটা আরেকটা মাত্রা পায়। আবারও একবার সেই বালুচিস্তানকে চাক্ষুষ করতে চলেছে শহরবাসী। দক্ষিণ বেদিয়াপাড়া আসলে এক টুকরো বালুচিস্তানকে দেখতে পাবেন দর্শকরা। সতীর একটা শক্তিপীঠ যেখানে কথিত আছে সতীর মস্তক, সেখানে 52 পীঠে 51 পীঠের মধ্যে একটা পীঠ, সেখানেই হচ্ছে হিন্দুদের পবিত্র ধর্মস্থান। সেটাকেই আমরা সেই বালুচিস্তানের সেই মন্দিরটাকেই আমরা এখানে পাহাড়টাকে তুলে ধরে তার গুহার ভেতর যে হিংলাজ দেবী, সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। একদম বালুচিস্তান দেখতে পাচ্ছি, যেটা কোনো ভারতবর্ষ বাংলাতে কোনো জায়গায় কোনো পুজো মণ্ডপে কোনোদিন সম্ভব হয়নি। এইটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর অনুপ্রেরণায়। একটা
আলো আঁধারের খেলা যেমন থাকবে, তেমনি পাহাড়ি পরিবেশ ঠিক যেমন ভাবে থাকে, পাহাড়ি পরিবেশে আলো জল ঠিক যেভাবে সেখানে অবস্থান করে, যেভাবে পাহাড়ের মধ্যে আলোর প্রবেশ ঘটে বা পাহাড়ে যেভাবে জল বয়ে যায়, সেই সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হচ্ছে এই মণ্ডপে। আর পুজোত্তক্তাদের আশা এই মণ্ডপ মানুষের নজর কাড়বে। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, দমদম।